১ কাপ সুজি দিয়ে এত মজার পিঠা তৈরি করে ফেললাম। হ্যাঁ, ১ কাপ সুজি দিয়ে কিন্তু এতগুলো পিঠা তৈরি হয়ে গিয়েছে। পিঠাগুলো দেখতে যতটা সুন্দর, খেতে ঠিক ততটাই মজার। এই পিঠাটা যদি আপনি একবার বাসায় তৈরি করেন তাহলে বড় থেকে ছোট সবাই এই পিঠাটার ফ্যান হয়ে যাবে। পিঠাটা দেখতে কিন্তু অনেকটাই ভেলপুরির মতো, অনেকটাই কিন্তু ফুচকার মতো একদম ফুলকো ফুলকো, দেখতেও কিন্তু খুবই সুন্দর, অনেকটাই আকর্ষণীয়। তো চলেন দেরি না করে আমি দেখিয়ে দিচ্ছি আমি কীভাবে পিঠাটা তৈরি করেছি। তো প্রথমে একটা প্যানের মধ্যে আমি এখানে 1.5 কাপের মতো পানি নিয়েছি। পানি দেওয়ার পর এখানে অল্প পরিমাণে স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি, 1 টেবিল চামচের মতো চিনি দিয়েছি। চিনি আর লবণটাকে আমি ভালো করে পানির সাথে মিক্স করে কিছুক্ষণ জাল করে নিয়েছি। চিনিটা আর লবণটা যখন মিক্স হয়ে যাবে তারপরে আমি এখানে 1 টেবিল চামচের মতো চিলি ফ্লেক্স দিয়েছি। তো পানিটাকে ভালো করে বলক চলে আসার পর আমি এখানে 1 কাপের মতো সুজি দিয়েছি। সুজিটার পরিমাণটা আপনারা চাইলে বাড়িয়েও নিতে পারেন, কমিয়েও নিতে পারেন। এটা কিন্তু পানির উপর ডিপেন্ড করে। পানিটা যদি বাড়িয়ে দেন তাহলে সুজিটা বাড়িয়ে দিতে পারবেন। তো তারপরে আমি সুজিটাকে পানিটার সাথে খুব ভালো করে মিক্স করে একটা ডো তৈরি করে নিচ্ছি। তো এই তো এক পর্যায়ে কিন্তু আমার ডোটা কিন্তু অনেকটাই তৈরি হয়ে গিয়েছে। তো তারপরে আমি এই ডোটার মধ্যে একটা রুম টেম্পারেচারে থাকা ডিম দিয়ে দিয়েছি। ডিমটার সাথে আমি ভালো করে সুজির মিশ্রণটাকে মিক্স করে নিচ্ছি হাত দিয়ে। হাত দিয়ে কিন্তু মাখালে কিন্তু ভালো করে মিশ্রণগুলো খুব সুন্দর করে মিক্স হয়ে যায়। তো এই তো ভালো করে মিক্স হয়ে যাওয়ার পর আমি এখানে অল্প অল্প করে আটা দিয়ে দিয়ে ভালো করে ডোটাকে একটা সুন্দর একটা স্টিকি একটা ভাব করার জন্য একটু পরপর একটু একটু করে আটা মিক্স করেছি। আমরা যেরকম আটা রুটি খাই ঠিক সেরকমই আটার যে ডোটা তৈরি করি ঠিক সেরকমই আমি এখানে ডোটা তৈরি করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু একটু হাতের মধ্যে লেগে লেগে যাবে। তো এটার জন্য কিন্তু হাতের মধ্যে প্রথমে একটু তেল লাগিয়ে নেবেন, তাহলে আর সমস্যা হবে না। তো আমি একটুখানি ডো নিয়ে নিয়েছি, একটা রুটির শেপের মতো করে আমি কিন্তু এটাকে বেলে নিব। তো নর্মালি আমরা রুটি যে এরকম একটু পাতলা পাতলা খাই, এটা এতটা পাতলা করব না, এই রুটিটা একটুখানি মোটা রাখবো। তো তারপরে আমি এখানে একটা পিঠাগুলো একটা ঠিক সাইজে কাটার জন্য একটা বয়ামের মুখা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে সাইজটা বড়ও করতে পারেন, ছোটও করতে পারেন। আমি এরকমই সাইজটা করেছি। এটা কিন্তু অনেকটা দেখতে কিন্তু বেলপুরি যে সাইজটা থাকে ঠিক সেরকমই সাইজটা আমি করেছি। তো একে একে কিন্তু আমি কাটারটার সাহায্যে কিন্তু সবগুলো পিঠা কেটে নিয়েছি। তারপরে সাইডে থাকা যে ডোগুলো আছে এগুলো একটু করে তুলে নিচ্ছি। তো পিঠাগুলো কিন্তু তৈরি করে ফেলেছি আমি অলরেডি। তারপরে এখানে আমি ভাজতে চলে যাব। তারপরে আমি এখানে একটা প্যানের মধ্যে প্যানটাকে গরম করে ভালো করে তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে আমি কিছুক্ষণ জাল করে গরম করে নিয়েছি। চুলাটা কিন্তু অনেকটাই হাই হিটে প্রথমে রাখতে হবে। তারপরে আমি একে একে সবগুলো পিঠা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। পিঠাটা যখন ফুলে উঠবে তখন কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে করে দিতে হবে, যাতে করে পিঠাটা পুড়ে না যায়। তো দেখতেই পাচ্ছেন পিঠাগুলো দেওয়ার পর একটু পরেই কিন্তু পিঠাগুলো একদম ফুলে একদম উপরের দিকে চলে আসছিল, অনেকটা কিন্তু সুন্দর লাগছিল দেখতে। একদম ফুচকা যেরকম তেলের মধ্যে দিলে ফুলে ওঠে ঠিক সেরকমই কিন্তু পিঠাগুলো একদম ফুলে ফুলে উঠছিল। তো পিঠাগুলোকে আমি হালকা আঁচে ভালো করে কিছুক্ষণ একটু সময় নিয়ে ভেজে নিব, একদম যতক্ষণ একটা ব্রাউন কালার চলে আসে ততক্ষণ পিঠাগুলোকে আমি এপিট ওপিট করে একটু নাড়াচাড়া করে ভেজে নিব। তো দেখতে পাচ্ছেন অনেকটা কিন্তু হালকা ব্রাউন কালার চলে আসা শুরু করে দিয়েছে। তো এটা এক পর্যায়ে কিন্তু একদম ব্রাউন কালার হয়ে গেছে। তারপরে আমি একটা ছাঁকনির সাহায্যে তেল ছাড়িয়ে পিঠাগুলো সবগুলো তুলে নিচ্ছি। তো এই তো তৈরি হয়ে গেল একদম অল্প সময়ে এই মজাদার সুজি দিয়ে পিঠাটা। আপনারা চাইলে একবার হলেও আপনারা ট্রাই করে দেখবেন, পিঠাটা কিন্তু খেতে খুবই মজা। তো আজকের জন্য এইটুকুই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।